একসঙ্গে কিছু সময় কাটানোর জন্য পরিবার নিয়ে ঘুরতে বের হওয়া। আজকে যাচ্ছি ছেলের বাবা এবং আমি বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কিন্তু আপনারা থাম্বনেল দেখে বুঝতে পেরে গিয়েছেন। কেরানীগঞ্জের কোনাখোলা শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। এখন আমরা সিএনজি দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু বসিলা ব্রিজ দিয়ে যাচ্ছি। মানে জায়গাটা বেশ সুন্দর। আমি কিন্তু এর আগে কখনো এখানে আসিনি, এই প্রথম আসছি। আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু বের হয়েছি, ভর দুপুরবেলায় বের হয়ে গিয়েছি। তো একটু আগে আগে যাব যাতে করে সন্ধ্যার আগ দিয়ে ফিরতে পারি, সেজন্যই কিন্তু তাড়াতাড়ি বের হওয়া। তো সূর্যটা কিন্তু আমাদের সাথে সাথে যাচ্ছে, দেখে ভীষণ ভালো লাগছিল। আর এই জায়গাটা না একটু গ্রাম্য পরিবেশের মতো, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। শহরের কোলাহলে কিন্তু মানে এরকম মাঝে মধ্যে একটু গ্রাম্য পরিবেশে আসলে ভালোই লাগে। তো আমরা কিন্তু ডিরেক্টলি সিএনজি দিয়ে আমরা একদম শরীফ ফুড কোর্টের অ্যান্ড ড্রিম পার্কের গেটের সামনেই এসে নেমেছি। আমরা মোহাম্মদপুর ৩ রাস্তার মোড় যেটা বলে সেখান থেকে কিন্তু সিএনজি নিয়েছি। রিজার্ভ সিএনজি নিলে ২০০ টাকা, আর সিঙ্গেল যদি আসেন সেক্ষেত্রে দেখা যাবে ৫০ টাকা করে। তো এখানে কিন্তু টিকিট কাউন্টারে এখন টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো টিকিটের মূল্য ছিল ৫০ টাকা করে। বিশাল বড় একটা টিকিট কাউন্টার কিন্তু এখানে আছে। তো মানুষ তেমন একটা দেখা যাচ্ছে না। আপনাদের ভাইয়া ৩ জনের জন্যই ৩টা টিকিট নিয়েছে। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। প্রথমে ঢুকতেই প্রাকৃতিক সৌন্দর্য মনে হয় চারপাশ দিয়ে ঘিরে ধরেছে। এত ভালো লেগেছে। ভিডিওতে কতটুকু ভালো লাগছে জানি না, কিন্তু আমি যখন প্রবেশ করলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো একদম সবুজে ঘেরা। আমি তো এমনিতেই গাছ প্রেমী, তো গাছ দেখলে আমার মনটা ফুরফুরে হয়ে যায়, সেজন্য কিন্তু আমার কাছে আরো ভীষণ ভালো লাগছিল। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন ছুঁয়ে যায়, চাইলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, প্রতিটা কোনায় কোনায় মানে সবুজের সমারোহ। আমার কাছে এত বেশি ভালো লাগছিল। একদম জীবন্ত ফুলগুলো কিন্তু দিয়ে সাজানো। এখানে কিন্তু আর্টিফিশিয়াল কোনো গাছ নেই। আমার কাছে মনে হয় যে এটা শুধু বাচ্চাদের জন্য পার্ক না, এটা কিন্তু বড়দের জন্য। যেমন হচ্ছে পরিবার বা বন্ধুদের সাথে সুন্দর একটা সময় কাটানোর জন্য কিন্তু উপযুক্ত একটা স্থান। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। প্রথমে ঢুকতেই হাতে ডান পাশে এই যে একটা ছোট্ট একটা স্টেজ দেখতে পেলাম। তো স্টেজের চারপাশটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, ভালো লেগেছে। অনেকে দেখা যায় কি সেলফি নিতে বা পরিবার নিয়ে কিন্তু ছবি তুলতে বেশ পছন্দ করে। তারপর হচ্ছে এখানে অনেকগুলি দোলনা দেখলাম। অনেকে দেখা যায় কি যে দোলনায় চড়তে কিন্তু বেশ পছন্দ করে, যে দোলনায় দোল খাবে। তো সবচেয়ে বেশি যেটা আমার নজর কেড়েছে সেটা হচ্ছে এই যে প্রবেশের যে একটা গেট। তো আমি দূরের থেকে ভাবলাম যে এটা হয়তোবা আর্টিফিশিয়াল ফুল দিয়ে এটা ডেকোরেট করা। তো এসে দেখি না, এটা হচ্ছে একদম ন্যাচারাল ফুলগুলো। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আপনাদের কাছে কতটুকু ভালো লাগছে জানি না, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যারা এসেছেন তো এসেছেন, আর যারা আসেননি তারা কিন্তু এসে দেখতে পারেন। দেখেন এত ভালো লাগছিল, আর এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, মানে খুবই চমৎকার একটা জায়গা। তো এইখানে কেরানীগঞ্জের যে এরকম একটা প্লেস আছে সেটা কিন্তু মানে জানতাম, কিন্তু কখনো আসা হয়নি বলে সেরকম একটা উপভোগ করা হয়নি। তো আমি কিন্তু দেখাচ্ছি বিশাল বড় একটা এরিয়া নিয়ে কিন্তু পার্কটা তৈরি করা হয়েছে। তো এটা যেহেতু ফুড কোর্ট, তো এখানে কিন্তু মানে নানান ধরনের খাবারের আয়োজন রয়েছে। জায়গায় জায়গায় হচ্ছে গিয়ে সবুজে ঘেরা, আর হচ্ছে দোলনা তো রয়েছেই, যে বাচ্চারা যারা দোল খেতে চায় তারা কিন্তু ওই যে বাচ্চারা দোল খাচ্ছে, মায়েরা ছবি তুলছে, তো ভীষণ ভালো লাগছিল। তো এখানে শুধু বাঙালি খাবার না, এখানে হচ্ছে থাই, চাইনিজ সব ধরনের খাবারই কিন্তু এখানে রয়েছে, আপনারা যে এরকম করে খেতে চান। তো আর আর হচ্ছে সবচেয়ে মানে আমার নজর কেড়েছে এই যে এই জিনিসটা। তো এটা মেবি গাছ কেটে তৈরি করা। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল।
এই পাশেও আরেকটা স্টেজ দেখলাম, তো এই স্টেজটাও খুব সুন্দর করে কিন্তু ডেকোরেট করা। পার্কটাকে আরেকটু সুন্দর করে তোলার জন্য এখানে ২ টা হরিণ রেখেছে। তো এগুলো হয়তোবা মাটির তৈরি। তো আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আর দেখেন প্রতিটা কোণায়, কোণায় কিন্তু সবুজে ঘেরা। খুব ভালো লাগছিল দেখতে। আপনারা অনেকেই ভাবতে পারেন আমি রাইডগুলো দেখাচ্ছি না কেন? আমি কিন্তু আগেই বলেছি পরিবার নিয়ে সময় কাটানোর জন্য এসেছি। তো রাইডে কিন্তু আমি চড়তে খুব বেশি পছন্দ করি না। এই যে এরকম পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগে। তো আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু এরকম ছুঁয়ে, ছুঁয়ে দেখছিলাম। আমার কাছে বেশ লাগছিল দেখতে। এই যে এই পাশটা দেখেন, খুবই চমৎকার করে কিন্তু ডিজাইন করেছে। এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা ছিল ফুড কোর্ট। তো এখন আমরা প্রবেশ করব রাইডে চড়ার জন্য। সামনে যেহেতু ঈদ, তো ঈদের জন্য কিছু একটা ডেকোরেট করছে। তো এখানে চাঁদতারা দিয়ে কিছু একটা তৈরি করছে। তো আমি সেই জিনিসটাই একটু ক্যামেরায় তুলে ধরলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা যারা বাচ্চাদের নিয়ে সময় কাটাতে চাচ্ছেন বা এমনিতে বন্ধুদের সাথে একটু সময় কাটাতে চাচ্ছেন, তো এই পরিবেশটা আমি বলব একদম সুন্দর একটা পরিবেশ। আপনাদের সাথে কিন্তু বলাই হয়নি, এখানে কিন্তু সুইমিং পুলও আছে। তো আমরা তো সুইমিং পুলে প্রবেশ করব না, সেজন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না। এখানে বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু এই পার্কটা তৈরি করেছে। তো এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। তো যে যেরকম রাইডে চড়তে পছন্দ করে। আমার সবচেয়ে পছন্দের রাইড হচ্ছে ট্রেন। ওই যে ট্রেন আসছে। এই ট্রেনে কিন্তু আমার ছেলে উঠেছে। তো আমি কিন্তু কোনো রাইডই চড়িনি। তো রাইডে চড়লে হয়তোবা এই ভিডিওগুলো করতে পারতাম না। যেহেতু ভিডিও আমি করছিলাম। চলেন এখন একটু ঘুরে, ঘুরে দেখাই কি, কি রাইড আছে। তো সম্পূর্ণ রাইড কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। কারণ অনেক রোদ ছিল বাহিরে। তো রোদের মধ্যে হাঁটাটাও আমার জন্য একটু মুশকিল হয়ে যাচ্ছিল। তো অনেকক্ষণ ধরে হাঁটছিলাম। আর হাঁটতে, হাঁটতে আমার পা দুটো একদম ব্যথা হয়ে গিয়েছে। অনেক বিশাল বড় একটা এরিয়া। তো ১-১.৫ ঘন্টায় কিন্তু এত কিছু কভার করা সম্ভব না। তো এই যে জম্বি হাউস, তো এই জম্বি হাউসটা সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে। তো এখানে না প্রবেশ করতে পারিনি। তো এখানে খুব বেশি মানুষ যখন হয় তখনই নাকি এটার মানে প্রবেশ করা হয়। তো আমরা যখন আসছি তখন কিন্তু খুব বেশি মানুষ ছিল না। তো সেজন্য কিন্তু এটার টিকিট পাওয়া যায়নি। এখানে তারা সতর্ক করে দিয়েছে রাইডে চড়ে যেন সেলফি না তোলে। আমার কাছে মনে হয় এই রাইডটা সবচেয়ে ভয়ঙ্কর। তো এটা হচ্ছে বাম্পার কার। তো ওই বাম্পার কারে আমার ছেলে এবং ছেলের বাবা কিন্তু চড়েছে। তো চলেন একটু দেখে আসি। আমি ঘুরতে, ঘুরতে একদম পিছন সাইডে চলে আসছি। তো এই পাশটাতে মসজিদ ছিল। তো যারা নামাজ পড়তে চায়, তো নামাজের ওয়াক্ত তো আর মিস দেওয়া যায় না। তাদের জন্য কিন্তু এই যে ২য় তলায় মসজিদ রয়েছে। আর কিন্তু এখানে পুরুষের এবং হচ্ছে মহিলাদের টয়লেট রয়েছে। টয়লেটের ব্যবস্থাটা খুব ভালো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগলো। আর এখানে কিন্তু সেলফি তোলার জন্য অনেক সুন্দর একটা প্লেস রয়েছে। তো এখানে সাম্পান বলে হয়তোবা এটাকে। এটা ছিল। তো সব ধরনের রাইডই এখানে আছে। আমার কাছে ভীষণ ভালো লাগছিল। আপনাদের সুবিধার্থে ২০২৫ সালে কোন রাইডের কেমন প্রাইস হতে পারে সেটার একটা মূল্য তালিকা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের এই মূল্য তালিকাটা উপকারে আসতে পারে। ফুড কোর্ট এবং হচ্ছে রাইড ছাড়াও এখানে রয়েছে রং বেরঙের কিছু কালেকশন।
এখানে সংসারের প্রয়োজনীয় অনেক জিনিসই পাওয়া যাবে, যেহেতু এটা শরীফের। তো এখানে শরীফ মেলামাইনের কিন্তু সাংসারিক অনেক জিনিস আছে। তো এছাড়াও রয়েছে জুয়েলারি, ব্যাগ, ঘর সাজানোর জিনিসপত্র। আমি কিন্তু বাইরের থেকে একটু দেখিয়ে দিচ্ছি, আমি যেহেতু এখানে কোনো কিছু কেনাকাটা করিনি। সো আমরা যতটুকু পার্কে ঘুরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিও ভালো লেগেছে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্থতা কামনা করে আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।